হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা প্ল্যাটফর্মের মধ্যে রয়েছি। দেখো সব ইয়ার্কি ঠাট্টা করছে, মজা করছে। সুকুমার আছে, আমার বর আছে, আমার বড় ছেলে আছে। তো আমরা সবাই মিলে যাচ্ছি একটু ঘুরু করতে। এখন কিন্তু আমরা মেট্রো স্টেশনে আছি, দমদম মেট্রো স্টেশন। তো মেট্রো স্টেশনে এসে ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা সবাই একটু ইয়ার্কি ঠাট্টা করছিলাম যে গেটটা কখন খুলবে, তারপরে আমরা সব ঢুকবো, হুড় করবো, এই নিয়ে মজা করছিলাম। দেখো আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি। তো মেট্রোতে উঠে দেখো মেট্রোতে এখনও ছাড়েনি, আমরা বসে আছি। তো কত ফাঁকা ফাঁকা একটা লাগছে, বেশ ভালো লাগছে। তো আমরা কিন্তু চলে এসেছি। দেখো কোথায় চলে এসেছি বলো তো? খুবই চেনা পরিচিত একটা জায়গায়, ভিক্টোরিয়া। তো বাড়িতে বসে বসে কি করব, ভালো লাগছিল না, বললাম চল সবাই মিলে একটু ঘুরে আসি। খুব কাছাকাছি কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়, তো ভিক্টোরিয়া আমরা চলে এসেছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এই ছবিটা দেখাচ্ছি ময়দানের। তো ভিক্টোরিয়ার অপোজিটেই ময়দান, তোমরা সবাই জানো। তো ময়দানের পাশ থেকে যখন যাচ্ছিলাম, ঘোড়াগুলো দাঁড়িয়েছিল, আমরা সবাই হাসি ঠাট্টা করতে করতে, মজা করতে করতে যাচ্ছিলাম। ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো আমি বহুবার এসেছি এবং প্রায়ই যাওয়া হয় আমার, কিন্তু তবু তোমাদের সাথে নিয়ে যাওয়ার একটা আনন্দ আর মজাই আলাদা। সবাই মিলে ঘুরতে যাওয়া আর কাজে যাওয়ার মধ্যে পার্থক্য থাকে। তো ময়দানের পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম মজা করতে করতে, তাই তোমাদেরকে ভাবলাম একটু ভিডিওটা করে দেখাই। ময়দানে সব ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে, কীরকম করছে এই নিয়ে তো সবাই একটু আমরা হাসাহাসি মজা করলাম। তো চলো এখন আমরা আস্তে আস্তে করে ভিক্টোরিয়ার দিকে এগোই। দেখো ভিক্টোরিয়ার সামনে টিকিট কাটতে গেছে সুকুমার, আর আমরা এখানটায় দাঁড়িয়ে আছি। কত ভিড়, কোনো অকেশান নেই, কিছু নেই, তবুও দেখো কীরকম যেন একটা ভিড়। কারণ এই ওয়েদারটাই তো ঘোরার, এত ঠান্ডার মধ্যে একটু ঘুরু করবো না, সে কী হয় বলো? শীতকালে তো একটু ঘুরবো, গরমকালে তো আর এইসব জায়গায় আসা যাবে না। তো দেখো এটা কিন্তু এমনি দিন, কিন্তু ওয়ার্কিং ডেজ, কিন্তু দেখো তার মধ্যেও কত ভিড়, কত মানুষজনের ভিড় আনাগোনা। আমরা বাইরে দাঁড়িয়ে আছি, বাইরে দাঁড়িয়ে টিকিটের লাইনে প্রচুর ভিড়। তো টিকিট কাটতে একটু সময় লাগছে। আমি বাইরেটা দেখিয়ে দিলাম তোমাদের, যে বাইরেটাও দেখো কতটা ভিড়, কত লোকজন এসেছে এবং অনেক ফরেনাররাও আসে, অনেক ফরেনারদেরও দেখেছি আমরা এসে টিকিট কাটতে। তো দেখো বাইরেটা অনেকটা ভিড় করছে। আমরা কি কিনবো, কি করব, তো কিছু খাবার দাবারও আমরা এখান থেকে কিনে নিলাম। কিনে নিয়ে ভেতরটা ঢুকবো, ভেতরে তো আর কিছু পাওয়া যাবে না, তো সাথে করে কিছু খাবার দাবার নিয়ে যেতে হবে, যার কারণ আমি ছেলেকে নিয়ে এসেছি, খাবার দাবার তো একটু খুচকাচ নিতেই হবে, সেই কারণে কিছু খাবার দাবারও সাথে কিনে নিলাম। দেখো বাইরে কত লোকজন দাঁড়িয়ে আছে, জলের বোতল। এবার আমরা কিন্তু ভিক্টোরিয়ার ভেতরে ঢুকে গেছি, এই গেটের কাছ থেকে ঢুকে গেছি। দেখো ভিক্টোরিয়ার ওই দেখা যাচ্ছে। ভেতরটা দেখো কত সুন্দর সাজানো গোছানো, একদম মানে প্রকৃতির যে পরিবেশটা আমার খুব ভালো লাগে। ভেতরটা এত সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তো তাই আমার ভালো লাগে। বারবার মনে হয় আসি, একটু সময় কাটাই, শীতকালটা এসে একটু এখানটা একটু বসি, একটু মজা করি, আনন্দ করি। তো আশাই হয়। আমি ভাবলাম যে এবার একটু তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই, কারণ তোমরাও অনেকবার দেখেছো, আবার যারা একটু দূরে থাকো, আসতে পারো না, হয়তো একাধবার এসেছো, তাদের জন্য আরও বিশেষ করে ভিডিওটা করা। তো সেই কারণে দেখো দুটো সাইড দিয়ে কি সুন্দর গাছ দিয়ে ওরা সুন্দর সাজিয়ে রেখেছে। আর ওই দেখো সোজা ভিক্টোরিয়াটা। আমি ভিডিও করছিলাম, আর ওরা সবাই মজা করছিল, ইয়ার্কি করছিল আমার সাথে। তা আমি বললাম দাঁড়াও, দুটো সাইডের একটু ভিডিওগুলো দেখায়। এত সুন্দর করে গাছগুলোকে সাজিয়ে রেখেছে, সুন্দর করে। যারা এই পরিশ্রমটা করে তাদের জন্যই তো আমরা এত সুন্দর পরিবেশটা দেখতে পাই না। এত সুন্দরভাবে গাছ লাগানো, তাকে পরিচর্যা করা, মাঠটাকে পরিষ্কার করা, এটাও তো কম পরিশ্রম নয় বলো? আমরা তো নোংরা করি, কিন্তু সবাই তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে না, তাদের জন্য তো একটু আমাদের দরকার। তাই আমি ভাবলাম যে সাইডগুলো দেখিয়ে দিই। দেখো কত সুন্দর বাগান, কত দূরে মানুষ বসে আড্ডা দিচ্ছে। চলো যাবো, ওই ভেতরের দিকেও যাবো। দেখো দেখতে পাচ্ছি এখান থেকে গাঁদা ফুল গাছগুলোকে, একদম ফুলগুলো যখন এখান থেকেই যেন একদম তাকিয়ে আছে। যাব, তোমাদের দেখাবো। মাঠটাও একটু দেখে নাও, কত সুন্দর দেখেছো, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। পরিবেশটাই একদম অন্যরকম, খুব ভালো লাগে আমার, মাঝে মধ্যে আসতে ইচ্ছে করে। দেখো আমি এবার এই ভেতরে ঢুকে গেছি, এবার এই ভেতরের ছবিগুলো দেখাবো তোমাদের। এই দেখো, তোমাকে বলছিলাম গাঁদা ফুলগুলো দেখাবো। দেখো গাঁদা ফুলগুলো কত বড় বড়, যেন এক একটা রসগোল্লা, কি বড় বড় হয়ে গোল গোল হয়ে রয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। কিন্তু ছোঁয়া যাবে না, স্পর্শ করা যাবে না, যা দেখতে হবে ভিডিও করতে হবে সব দূর থেকে, একদম টাচ করা যাবে না। দেখো একদম বড় বড়, যেন একদম মনে হচ্ছে রসগোল্লা। আর ওরা তো ওদের মজা করেই যাচ্ছে, হাসি ঠাট্টা করেই যাচ্ছে, আর ওরা ওদের মতন মজা করে যাচ্ছে। সবাইকে নিয়ে ঘুরতে আসলে কিন্তু একটা মজা হয় আলাদা, তাই না বলো? দেখো গাঁদা ফুলগুলো দেখেছো কত সুন্দর, দুটো সাইড দিয়ে এরকমভাবে ওরা বসিয়েছে, আর বড় বড় ফুল ফুটেছে একদম।
দেখো পরিবেশটা দেখো কত ভালো লাগছে। এখানে ঢুকলে ভিক্টোরিয়ার ভেতরে যখন আমরা ঢুকবো তখন মনে হয় না যে কতক্ষণ সময় কাটালাম, মনে হয় শুধু এই তো আসলাম, এক্ষুনি চলে যাবো, এক্ষুনি সময় হয়ে গেছে বেরিয়ে যাওয়ার, এক্ষুনি চলে যাবো, এরকম মনে হয়। কিন্তু বন্ধুরা দেখতে দেখতে কিন্তু অনেক সময় কেটে যায় ভেতরে। তুমি পরিবেশ দেখতে দেখতে একটু বসবে, গল্প করবে, এখানে যাবে, অনেকটা যেহেতু অনেকটা বড় এরিয়া নিয়ে সময় কিন্তু অনেকটাই চলে যায়, কিন্তু আমরা বুঝতেই পারি না। এত সুন্দর পরিবেশ দেখেছো, গাছগুলো দেখেছো কত বড় বড়, আর গাছের নিচটা কত সুন্দর পরিষ্কার করে রেখেছে। দেখো এই গাছটা দেখো, পরিবেশটাই একদম অন্য কথা বলে কিন্তু, বিশেষ করে এই সময়। গরমকালে তো এত রোদের মধ্যে বসাই যাবে না, আসাও যায় না, তো এই সময়টা রোদটাও গায়ে লাগাতে ভালো লাগে, আর গল্প করতে বসতে সময়টা কাটাতেও খুব ভালো লাগে। এটা কিন্তু একদম ভিক্টোরিয়ার ভেতরের পরিবেশটা। তাকে এখানেও কিছু গাঁদা ফুল গাছ লাগিয়ে রেখেছে। ফুলগুলো দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে, আর গাঁদা ফুলটা আমার ভীষণ প্রিয়। আর সিজনের ফুল আমার এত ভালো লাগে, এই সময় খুব বড় বড় সাইজের গাঁদা ফুলগুলো হয়ে থাকে, তো দেখতে ভীষণ ভালো লাগে। আমরা এবার আস্তে আস্তে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের দিকে যাচ্ছি, নাকি মিউজিয়ামে ঢুকবো, মিউজিয়ামে কী কী আছে তোমাদেরকেও দেখাবো। দেখো তার আগের এই পরিবেশটা একটু দেখে নিই। দেখো সূর্যটা দেখতে কত সুন্দর লাগছিল। সূর্য মামা কিন্তু আমাদের টাটা করতে চলে এসেছে, এবার যাবো যাবো করছে। সূর্যের রশ্মিটা আমাদের সাথে সাথে যাচ্ছে, দেখেছো কত সুন্দর পরিবেশ। এই এই জায়গাটা কিন্তু বন্ধুরা বড় বড় কিন্তু নুড়ি, একদম পাথরের ছোট ছোট যেরকম একটু সাইজ বড় বড় নুড়িগুলো থাকে, তার উপর দিয়ে হাঁটতে কিন্তু ভালো লাগে। তাই আমরা ওখান থেকেই হাঁটছিলাম, আমরা রাস্তার ওপর থেকে আর হাঁটছিলাম না। দেখো এই ঝিলটাও তোমাদেরকে দেখিয়ে দিই। ঘরে বসে থেকে কি করব, ভালোই দিনটা কাটালাম, একটু মজা করলাম, সবাই মিলে যেহেতু একসাথে গেছি সেই কারণে একটু মজা করলাম, দিনটা ভালোই কাটালাম। ভাবলাম তাই তোমাদেরকেও একটু ভিডিও করে আনন্দ দিলাম, আমি নিজেও আনন্দ নিলাম। তোমাদেরকে ভিডিও দিতে পারলে আমারও ভালো লাগে, তোমরা জানো সবাই। তো সেই কারণে তোমাদেরকে যে দেখাতে পারছি আমার খুব ভালো লাগছে। কলকাতার বুকেই এমন কিছু কিছু জায়গা আছে, আমরা সচরাচর ভাবি কলকাতার বুকেই থাকি, তো ভাবি যে যাব দেখব, ও কোনো ব্যাপার না ঘরের কাছে। কিন্তু বন্ধুরা সত্যি যদি আসা যায়, দেখা যায় বা অথবা দেখানো যায়, সত্যি খুব ভালো লাগে। কারণ কলকাতার বুকেও এখনও পর্যন্ত এমন কিছু কিছু জায়গা আছে যেগুলো কিন্তু সব জায়গাতে পাবে না। পৃথিবীর বুকে একমাত্র ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গলেই তোমরা পাবে। দেখো মহারানী ভিক্টোরিয়া ওই ওপরে যে চেয়ারে বসে আছেন, উনি কিন্তু মহারানী ভিক্টোরিয়া, মহারানী ভিক্টোরিয়ার যে এখানে পুতুলটা ওখানে রেখেছেন। আমরা আর এই ওপরে আর উঠিনি, আমরা সাইড থেকে বেরিয়ে গেছি, কারণ সন্ধে সন্ধে হয়ে আসছিলো, এবার হলের ভিতর ঢুকতে দেবে না, ওখানে ঢুকেও তো দেখতে হবে কী কী আছে। সেই কারণে আমরা বাইরের পরিবেশটা দেখে আমরা সোজা মেমোরিয়াল হলের দিকে চলে গেছি। দেখেছো ওরা তো ওদের কাজ করেই যাচ্ছে, আমার ছেলে অভিজিৎ, বাবু সব দেখেছো, ওরা ওদের কাজ করেই যাচ্ছে, ভিডিও তুলেই যাচ্ছে, খুব মজা হয়েছে। তোমরাও যদি একটু একটু কাছাকাছি থাকো তো আমি বলবো চলে এসো একদিন সময় করে, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে ঘুরে যেও, ভিক্টোরিয়া পরিবেশটা দেখে যেও, সত্যিই খুব ভালো লাগবে। এবং বাড়ির পরিবার ফ্যামিলিকে নিয়ে আসার মতন একটা জায়গা, এবং সেখানে আসলে সারাদিন সময় কাটালে সত্যিই খুব ভালো লাগবে। বাচ্চাদেরও খুব ভালো লাগে, কারণ বাচ্চাদের তো স্কুল শুরু হয়ে যায়, তখন তো আর কোথাও আসা যায় না। জানুয়ারি মাসটাই একটু বাচ্চাদের নিয়ে এদিক সেদিক ঘোরা যায়, তারপরে তো স্কুলের জন্য আর পড়ার জন্য কোথাও যাওয়া হয় না। আমাদের কাছাকাছি বলে আমরা হয়তো ভাবি, কিন্তু দেখো ঘুরতে আসলে বাচ্চাদের নিয়ে পরিবারকে নিয়ে সময় কাটাতে আসলে খুব ভালো লাগে। খুব কাছাকাছি তো আমরা তাই ভাবি, এটা কিন্তু আমাদের ভাবাটা উচিত নয়। কাছাকাছির মধ্যেও অনেক সুন্দর সুন্দর কলকাতার বুকে অনেক সুন্দর সুন্দর স্পট আছে, বাচ্চাদেরকে নিয়ে সেগুলো দেখাতে পারলে বাচ্চারাও আনন্দ পায়। তো বন্ধুরা তোমাদেরকেও বলবো তোমরা একদিন আসো, এখানে এসে একটু ঘুরে যাও, পরিবারকে নিয়ে একটু ঘুরে গিয়ে সময় কাটাও, ভালো লাগবে। দেখো খুব সুন্দর লাগবে। দেখো ভিক্টোরিয়া হলের পুরো ছবিটা আমি তোমাদেরকে তুলে ধরছি, দেখাচ্ছি, দারুণ দারুণ লাগে বাইরের থেকে, মানে নিজের চোখে দেখলে দারুণ লাগে। বাইরের থেকে পুরো ছবিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ ওই সাইডে কত বড় লম্বা লাইন, সব মানুষ কিন্তু
ঢুকছে লাইন দিয়ে। টিকিট কাটতে হয়, বাইরে টিকিট আছে 50 টাকা করে পার হেড টিকিটের নিয়ে। তো সেই টিকিট কেটে এখানে ঢুকতে হয়, ঢুকে ভেতরে হলটা পুরো দেখতে হয়। হলের ভেতরে কি আছে, যুদ্ধক্ষেত্রের আমাদের যে দেশের জন্য যারা প্রাণ হারিয়েছেন তাদের ছবি রয়েছে, যুদ্ধক্ষেত্রে কি লাগে এই সমস্ত কিছু রয়েছে। চলো সবটাই তোমাদের দেখাবো আস্তে আস্তে। আমরাও যাব তো লাইন দিয়ে। দেখো সবাই লাইন দিয়ে টিকিট কেটেছে। দেখো এখানে কিন্তু প্রচুর গার্ডও রয়েছে, একদম কিছু করা যাবে না, এদিক সেদিক করা যাবে না। গার্ডরা প্রচুর গার্ড, এবং ভেতরেও তোমার এই বাগানের ভেতরে গাড়ি করে ঘুরছিলেন যারা এখানকার গার্ডে রয়েছে, তারাও গাড়ি করে ঘুরছে, প্রতি মুহূর্তে ঘুরছে গাড়ি করে, যাতে কেউ নোংরা না করতে পারে। জায়গায় জায়গায় ডাস্টবিনও রাখা রয়েছে, সবাই ডাস্টবিনের মধ্যে নোংরা পলিপ্যাক হোক যাই হোক সেগুলো ফেলতে পারবে, এখানে সেখানে যেন কিছু ফেলে না দেয়, সেই কারণে ছোট ছোট গাড়ি করে ঘুরছে। এবং দেখো আমরাও কিন্তু ঢুকে গেছি লাইন দিয়ে, আমরা সবাই দৌড়াতে দৌড়াতে যাচ্ছি, দেখো না সবাই মজা করতে করতে আমরাও কিন্তু ভেতরে প্রবেশ করছি। দেখো আমি ভেতরে ঢুকছি, এই দেখো এখানে রয়েছে এই ভিক্টোরিয়াটা যখন তৈরি হয় তো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত এখানে ছবি রয়েছে, কিভাবে তৈরি হয়েছে, কত দিনের মধ্যে তৈরি হয়েছে, একটু একটু করে কাজ হয়েছে, প্রতিটা ছবি এখানে তোলা আছে। এটা একটা সাইড, এবং অপোজিট সাইডেও পুরো ছবিটা তোলা রয়েছে। আমি যখন ঘুরে তোমাদের দেখাতে দেখাতেই যাচ্ছি, এর অপোজিট সাইডে দেখো প্রত্যেকটা পার্টে ওনাদের ছবি কিন্তু তোলা, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের। দেখো জর্জ ভি এনার নাম। ওপরটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। দেখেছো ভেতরে কত মানুষ। সবাই ছবি তুলছে। দেখো আমি ভেতরে যাচ্ছি, প্রথমে তো একটা হলের ভেতর ঢুকলাম, এই হলের ভেতর থেকে আবার আর একটা সাইডে যাচ্ছি। তো এখানে কি রয়েছে তোমাদেরকে দেখাই। তো ইতিহাসে সব কিছু রয়েছে। দেখো এটা পুরো ভিক্টোরিয়ার পুরো ছবিটা, মডেলটা, ছোট মডেলটা এখানে রেখেছেন। দেখো সমস্ত ছবিগুলো রয়েছে, সব রাজরাজাদের ছবি রয়েছে, ইতিহাস এগুলো আমাদের দেশে। দেখো এখানেও ছবি রয়েছে। কত মানুষ যে ছবি তুলছে, ভিডিও করছে, প্রচুর প্রচুর মানুষের মানে ভিড় সবসময় লেগে থাকে, এই সময়টাতে আরও বেশি। দেখো এখানেও একটা রয়েছে, দেখো ভালো করে জাহাজের মতন ছবি রয়েছে তোলা। দেখো ইতিহাস আমাদের ভারতবর্ষের ইতিহাস। দেখো এখানে পিয়ানো রয়েছে, আমরা পিয়ানো কি বলবো, আমরা টিভিতেই দেখি পুরনো পুরনো ছবি, অথবা পুরনো না কোনো যদি সিরিয়াল থাকে সেখানে আমরা পিয়ানো দেখতে পাই যে পিয়ানো বাজাচ্ছে। এখন কিন্তু আর পিয়ানো দেখা যায় না। দেখো এটাও কিন্তু আমাদের কাছে একটা অমূল্য সম্পদ, এখন আর পিয়ানো আমরা কিন্তু দেখতে পাই না। দেখো এটাও একটা ড্রেস, দেখেছো ওকে দিয়েছে। দেখো বন্দুক, দেখো এই দেখো ভিক্টোরিয়া মেমোরিয়াল বলছিলাম যে তারা একটু একটু করে যে তৈরি করেছে সেই ছবিগুলো তারা তুলে রেখেছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। দেখো অপোজিট সাইডটা তোমাদের শুরুতে দেখালাম, এবার যখন আমি রাউন্ড দিয়ে আসলাম, বেরিয়ে এই সাইড থেকে বেরোচ্ছি, তখন আবার এক সাইডের ছবিটা আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো ওই সাইডেরটা তোমাদের দেখিয়ে দিয়েছি আগে,
এবার আরেকটা হলের ভেতরে ঢুকলাম। এখানে কি আছে দেখি। অনেক বড় কিন্তু ভিক্টোরিয়াল মেমোরিয়াল হলটা, ভেতরটা কিন্তু অনেক বড়। খেপে 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 তুমি ঢুকবে, আর একটা হলের মধ্যে কিছু রাখা, আবার একটু এগোবে আর একটা হলের মধ্যে কিছু রাখা। দেখো এখানেও দেখো একটা মডেল রাখা রয়েছে। এত লোক হয়েছে কিন্তু ভেতরে কিন্তু সেইভাবে মনে হচ্ছিল না যে লোক রয়েছে, কারণ হলটাই এত বড়। দেখো মহারানী ভিক্টোরিয়ার ছবি রয়েছে। দেখো উপরটা দেখো, কাজ দেখো। এখন আর এইসব কাজ নিখুঁত কোথায় আর করা যাবে, দেখেছো হাতের কাজ। দেখো আগেকার দিনে যে কী সব ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ হতো, সেসব তরোয়ালেরও কিছু 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 এখানে রয়েছে, এনারা রেখে দিয়েছেন মিউজিয়ামের মধ্যে। দেখো এগুলো কিন্তু একদম অরিজিনাল। যুদ্ধক্ষেত্রে এগুলো দিয়ে যুদ্ধ করতো, ঢাল তরোয়াল কত কিছু দেখো এখানে রয়েছে। প্রত্যেকটা জিনিস যত্ন করে রাখা রয়েছে। দেখেছো কাছে যাওয়া যাবে না, টাচ করা যাবে না, শেকল দিয়ে জায়গাটা আর ঘেরাও করে রেখেছে। এবার ওখান থেকে বেরিয়ে গিয়ে আরেকটা হলের দিকে যাচ্ছি, দেখি এখানে কি আছে। দেখো এখানে কামান রয়েছে। এত কাছ থেকে ছবিটা তুলেছি কিন্তু এক ফোঁটাও টাচ করতে কিন্তু পারিনি, কারণ ওখানে গার্ড কিন্তু একদম ঘুরঘুর ঘুরঘুর করছে, টাচ করতে কিন্তু দেবে না। দেখো কামানের মুখটা দেখো। এটাও একটা ইংরেজের ছবি কিন্তু, ক্লাইভ সম্ভবত ওনার নাম হয়তো হবে, নিচে লেখা রয়েছে দেখলাম। দেখো এই যে কামানের মেশিন, যেটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কামান দিয়ে যুদ্ধ করতো, ঘুরিয়ে কীভাবে গোলা ছুড়তো, সেই মেশিনটা কিন্তু এখানে রয়েছে। কামানের মেশিনটা এখানে দেখো, কামানের এটা পেছন সাইড, কীভাবে ওনারা এই মেশিনটাকে সেটিং করে তারপর ওনারা কামান দিয়ে যুদ্ধ করতো। দেখো এই সাইডেও একটা কামানের মেশিন রাখা রয়েছে, এই সাইডেও একটা কামানের মেশিন রাখা রয়েছে। এই দেখো এইদিকেও আর একটা কামান রয়েছে, দু সাইডে দুটো কামান রেখেছে, কামানের মেশিন ওনারা মিউজিয়ামের মধ্যে রেখে দিয়েছে। আর এখানে রয়েছে কিছু একটা ম্যাপ। এই ম্যাপটা ওপর থেকে আমি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু ওপর থেকে অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, এই নিচ থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে ম্যাপটায়। সাইড থেকে সবাই এই সাইড থেকে ভিডিও করছে, কারণ সাইড থেকেই এটা বোঝা যায়। ওপরে কাজটাই ওরকমভাবেই সেটিং করা যে ওপর থেকে কিন্তু একদম ফ্যাকাশে ফ্যাকাশে দেখো কিছুই বোঝা যাবে না, কাজটাই ওইভাবেই ওনারা সেটিং করে রেখেছেন, ওইভাবেই তৈরি। দেখো ম্যাপ কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু এই সাইডের থেকে যখন তুমি ভিডিওটা করবে বা অথবা ছবি তুলবে, তখন কিন্তু এই ম্যাপটা পরিষ্কার বোঝা যাবে। দেখো এখানেও আরেকটা কামান রাখা রয়েছে। ঠিক আছে, জায়গায় জায়গায় অনেক কিছু রয়েছে। মেমোরিয়াল হলের ভিতরে আসলে ভালোই লাগবে দেখতে, ঘুরে ঘুরে দেখতে ভালো লাগবে, কারণ আমরা তো এগুলো সিনেমায় বা অথবা টিভির পর্দাতেই দেখে থাকি, কাছাকাছি দেখতে পাই না। তো ভালোই লাগবে দেখতে, খারাপ লাগবে না, বাচ্চাদেরও খুব ভালোই লাগবে, আনন্দও পাবে। দেখো এখানেও কিছু ছুরি তরোয়াল রয়েছে এখানে। সব কিছু তো বন্ধুরা তুলে ধরে রাখা যায় না, তো যতটা এখানে সম্ভব তুলে ধরে রেখেছে আমরা, ততটাই ছবি আমি তোমাদেরকে দেখাতে পেরেছি। দেখেছো ভেতরটা কত বড়, কত ছবি ওনারা এখানে টানিয়ে রেখেছে। এই হলের ভিতর সেরকম কিছুই নেই, কিছু একটা ছবি ছবি রয়েছে টানানো।
ভেবেছিলাম তোমাদের আরও অনেক কিছুই দেখাবো, কিন্তু ভিক্টোরিয়া ঘুরতে ঘুরতেই সময়টা পেরিয়ে গেছে, ওখানেই মজা করতে করতে। তো পাশেই তারামণ্ডল ছিল, তারামণ্ডলে গেলেও কিন্তু ভালো লাগে দেখতে, এবং পুরো সৌরজগৎটা অনেক কিছুই দেখা যায়, জানা যায়। কিন্তু আমি আর যেতে সময় করতে পারলাম না, এই একটা সাইড ঘুরতে ঘুরতে মজা করতে করতেই সময়টা কেটে গেছে। তো বন্ধুরা চলো এবার ওপরে যাই, দেখি ওপরে কি আছে। দেখো আমাদের দেশে শহীদ যে বিপ্লবীরা ছিল তাদের ছবিটা কিন্তু এখানে বড় বড় করে রয়েছে। তো এদেরকে যদি না দেখায় তাহলে কিন্তু আমার ভিডিওটাই ব্যর্থ হয়ে যাবে। দেখো এখানে যে ভিডিওগুলো চলছে আমাদের সব শহীদদের কিন্তু ভিডিও চলছে, এবং অনেক কিছু মানে ওনারা এখানে দেখিয়েছেন, তুলে ধরেছেন ভিডিওর মাধ্যমে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এখানে জায়গায় জায়গায় কিন্তু এইভাবে সব বিপ্লবীদের ছবি কিন্তু দিয়ে রেখেছে, কারণ এনাদেরকে তো দিতেই হবে, এনাদের জন্যই তো আমরা আজকে এই স্বাধীনতার আনন্দ উপভোগ করছি বা স্বাধীনভাবে বাঁচতে পারছি, স্বাধীনভাবে রয়েছি এই ভারতবর্ষে। নাহলে তো আমরা পরাধীনতার মধ্যেই আমাদের কাটাতে হতো। এই শহীদদের যদি না দেখাই তো তাহলে কি হয়। দেখো এখানে কি রয়েছে, ওয়ান শাটার না কি বলে, যাই হোক জানি না আমি। তো এই সবগুলোও কিন্তু রয়েছে, তখনকার যুদ্ধক্ষেত্রে কিন্তু এইগুলোও প্রয়োজন ছিল। দেখো এখানেও একটা বন্দুক মতন রয়েছে। দেখো এখানেও সমস্ত কিছু রয়েছে, যেসব দিয়ে আমাদের শহীদরা দেশের জন্য লড়াই করেছিল। বললাম সমস্ত জায়গায় একরকমভাবেই ভিডিও রয়েছে যেখানে দেখানো হচ্ছে, এবং এখানে কিছু রয়েছে যেগুলো আমাদের সাথে বা ইংরেজদের সাথে চুক্তিপত্র হয়তো কিছু একটা ছিল, সেই সবগুলোকে দেখো বহু আগের যে পাতা, এগুলো বোঝাই যাচ্ছে, দেখো লাল লাল হয়ে গেছে, সেই সবগুলো রয়েছে। এই সমস্ত আমাদের কিন্তু যুদ্ধের সময় আমাদের শহীদরা সব ব্যবহার করেছেন। দেখো সেলুলার জেলের পুরো ছবিটা। দেখো এখানে আমি সাইড থেকে নিচের ছবিটা তোমাদের দেখাচ্ছিলাম, যে নিচটা আমি এই ওপর থেকে নিচে দেখো কত দূর পর্যন্ত কি ভালো লাগছে নিচের পরিবেশটা, নিচের ভিউটাও খুব ভালো লাগছে। আমি এই সাইড থেকে বেরিয়ে এসে দেখি এখান থেকে দেখো সবাই তুলছে। দেখো এই দেখো এখানেও একটা কামান কিন্তু রাখা রয়েছে। তো বন্ধুরা আমি আবার বেরিয়ে এসেছি, এটা হচ্ছে ভিক্টোরিয়ার ব্যাক সাইড, মানে পেছন সাইডটা। তো আমি সামনের সাইডটা দিয়ে ঢুকলাম, সামনের দিক থেকে ঢুকে আবার পেছন দিক থেকে বেরিয়ে, দেখো পেছন দিকটাও কত সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। তখন তোমাদেরকে আমি ঢুকতে যে পরিবেশটা দেখাচ্ছিলাম সেটা কিন্তু একদম সামনের দিকের পরিবেশ, এটা দেখো পেছন দিকের পরিবেশ, পেছন দিকের পরিবেশটাও দেখেছে একদম সাজানো গোছানো, কত ভালো। আর এখানেও অনেক মানুষ বসে রয়েছে বাগানে, আড্ডা দিচ্ছে, গল্প করছে, খাওয়া দাওয়া করছে, ফ্যামিলি নিয়ে এসেও বসছে, মজা করছে। তো ওই পেছন সাইডটা দেখো, পেছন সাইডটা তো দেখেছো কত মানুষ রয়েছে, সন্ধে সন্ধে হয়ে আসছে, দেখো কত সুন্দর গুছানো গাছানো রয়েছে। এইটা কিন্তু বন্ধুরা একটা পরী, এটা কিন্তু কোনো কিছুই না, পাখি না, আমরা সবাই মজা টজা করছিলাম, কিন্তু এটা কিন্তু একটা পরীকে এখানে বসানো। আমি জানি না, আমি এর ইতিহাস আমি তোমাদেরকে বলতে পারবো না, আমার জানা নেই, কিন্তু এটা একটা পরী। দেখো এটা এটা হচ্ছে পেছন সাইডের যে ডান সাইডটা, ফ্রন্ট সাইড দেখিয়েছি। এইবার দেখো রাতের ভিক্টোরিয়াটা দেখো, এবার রাতের ভিক্টোরিয়া দেখো কত ভালো লাগছে, লাইট জ্বলে গেছে, মজা লাগছে।
দেখো রাতের ভিক্টোরিয়ার পরিবেশ একদম আলাদা। তোমাদের দিনের বেলার ভিক্টোরিয়ার পরিবেশটা দেখালাম, এবার রাতের পরিবেশটা দেখাচ্ছি। দেখো সম্পূর্ণ কিন্তু দুটো দুরকম। দেখো দেখতে কত ভালো লাগছে, দেখেছো? ওয়াও লাগছে একদম, ওয়াও কি বলবো। লাইট জ্বলে খুব একটা কিন্তু হেভি পাওয়ার লাইট দিয়ে কিন্তু সব জায়গায় নেই, কিন্তু অল্প অল্প আলোরই লাইট দেওয়া চারিদিকে, বাগান ঠাগান সব জায়গায়। কিন্তু রাতের যে ভিক্টোরিয়ার পরিবেশটা একদম দেখার মতন, মানে ওয়াও কি বলবো তোমাদের। আমি বলবো তোমরা আসলে কিন্তু এখানে সন্ধেবেলা অবধি অবশ্যই কাটিয়ে যাবে। যতক্ষণ ওনারা থাকার পারমিশন দেবে ততক্ষণই তোমরা থাকবে। দেখবে রাতের পরিবেশ এবং দিনের পরিবেশের সাথে অনেক পার্থক্য। রাতের পরিবেশটা বেশি ভালো লাগে, মানে সন্ধে সন্ধে হয়ে আসলে ওনারা ঠিক বার করে দেন। 5:30 6টা বাজলে ওনারা আস্তে আস্তে সব জায়গা থেকে সবাইকে বার করতে আরম্ভ করেন। কিন্তু সেই সময় পর্যন্ত তোমরা থাকবে যতক্ষণ লাইট না জ্বলে। লাইটগুলো সমস্ত জ্বালিয়ে দিলে যে কি দারুণ যে একটা মানে কি বলবো পরিবেশটা লাগে, এত ভালো লাগে। তো আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই করে আসো এবং এই সন্ধে অবধি কাটাও। সন্ধে অবধি কাটিয়ে কিন্তু পরিবেশটা অবশ্যই দেখো। দেখো একদম ওয়াও পরিবেশ, ওয়াও, এত ভালো লাগছিল আমার। দেখো তো বন্ধুরা, তোমাদেরকে আমি আজকে এই ভিক্টোরিয়া দেখিয়ে দিলাম। সবারই অনেক দেখা আছে, তবুও আরও একবার আমার সাথে তোমরা ঘুরে দেখলে এই ভিডিওটা। তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবে যে আমার সাথে তোমাদের ঘুরে কীরকম লাগলো এবং আমি তোমাদের দেখাতে পেরেছি কিনা। যতটা সম্ভব আমি তোমাদের দেখিয়েছি। দেখো রাতের ভিক্টোরিয়া আর দিনের ভিক্টোরিয়ার মধ্যে কিন্তু বিশাল পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য থাকে। তো এই ভিক্টোরিয়াতে আমি অনেকবার এসেছি, বহুবার এসেছি, তবু আরও একবার আসলাম, তোমাদের সাথে করে নিয়ে আসলাম। তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম মনে হয়েছে দেখে কিন্তু অবশ্যই জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। চলো আরও আরেকটা দিন অন্য কোথাও তোমাদেরকে নিয়ে আমি ঘুরতে যাবো। সবাই ভালো থাকবে।